হ্যালো বন্ধুরা, চলো আবার এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ওয়াশিং মেশিন পাওয়ার বোর্ড। ওয়াশিং মেশিনের পাওয়ার বোর্ড কী করে ফিটিং করে তোমরা দেখো। প্রথমে বোর্ডটা ব্রাশে করে পরিষ্কার করে নিচ্ছি। ভেতরে ময়লা যা আছে, ধুলো বালি, নাটের জায়গাগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে তারটা ছিঁড়ে নেবো। তোমরা জানো তা কী কী থাকে, নিউট্রাল, ফেজ আর আর্থ। ওয়াশিং মেশিনে তিনটে জিনিসই লাগে, আর কিছু লাগে না। মেন পাওয়ার লাগে, ফেজ আর নিউট্রাল আর আর্থিংই লাগে। এখন ছিলা হচ্ছে তারগুলো। এটা হলো বোর্ড, 3 মোডের প্লেট, তার মধ্যে একটা 16 অ্যাম্পের সকেট আর 16 অ্যাম্পের সুইচ লাগানো আছে। তোমরা অত বড় দেখতে পাচ্ছ না, পিছনে আছে বলে। সামনে যখন ঘোরাবো তখন দেখতে হবে। এখন তারগুলো লিখে দিচ্ছি। এটা হলো ফেজটা, যেটা সুইচের নিচের পয়েন্টে যাচ্ছে, আর সুইচ থেকে ওপরের পয়েন্ট থেকে ডান দিকে বা এলে ভরতে পারো তোমরা, যেদিকে খুশি না, এলে ভরতে হবে, নাহলে ডান দিকে। সকেটের মধ্যে এন আর এল লিখা আছে। এলটা হলো ফেজ আর এনটা হলো নিউট্রাল। আর আর্থিংটা সবাই জানো, উপরে থাকে। এটা হলো আর্থিংটা সবাই লাস্টে লাগাচ্ছি। ফেজ নিউট্রাল লাগানো হয়ে গেছে, সকেটে ভরা হয়ে গেছে। এটা হলো আর্থিং। আর এইসব জায়গায় আর্থিং অবশ্যই দরকার, কেন পানির জিনিস তো, বডি হওয়ার চান্সটা একটু বেশি হয়। সেই জন্য প্রপার আর্থিংই দরকার। আর্থিং হয়ে গেল, আর্থিং দেওয়া হয়ে গেল। দেখো না বোর্ডটা কেমন লাগছে, একটু বলবে যে বোর্ডটা কেমন লাগছে। এটা হলো 16 অ্যাম্পের সকেট, 16 অ্যাম্পের সুইচ। ওয়াশিং মেশিন চলবে এখানে, সেখানে পাওয়ার দেওয়া হয়েছে, মেন পাওয়ার বোর্ড। বোর্ডটা লাগাবো না, বোর্ডটা এখন পরে লাগাবো। এখন লাইনটা চেক করার পরে বোর্ডটা লাগাবো।